মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ভবানীপুর বিশ্বাসপাড়ায় কালী মন্দিরের যে শীতলা প্রতিমা এবং কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আমরা সারাদিন দেখেছি সেখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছে, উৎসুক জনতা সেখানে ভিড় করেছিল এই খবরটি শুনে যে প্রতিমা ভাঙচুর করেছে। এছাড়া পুলিশের লোকজন, গোয়েন্দা বিভাগ এবং যারা গোয়েন্দা সংস্থায় কাজ করে এরা এসেছিল এবং বিভিন্ন ধরনের নারী পুরুষ এখানে এসে দেখেছে সেই ভাঙচুরের ঘটনা। শীতলা প্রতিমার চোখ, মুখ এবং কান প্রথমে ভেঙে ফেলায়, সমস্ত হাত পা ভেঙে দেওয়া হয়েছিল, পড়েছিল। স্থানীয়দের যে বক্তব্য সেই বক্তব্য অনুসারে পরে সেটা আসলে সাধারণ যারা ওখানকার মানুষ তারা আবার সেটাকে তুলে স্থানে প্রতিস্থাপনের চেষ্টা করলে সেটা আসলে পারেনি। পরে প্রশাসনকে খবর দিলে পুলিশ আসে, র্যাব আসে, সেনাবাহিনীর সদস্যরাও এখানে আসে এবং তারা একটি পদক্ষেপ নেয় যে এই যে পুনরাবৃত্তি বা আর যেন না ঘটে সেই জন্য তারা কিন্তু সতর্ক হয়ে যায়। মানিকগঞ্জ সহ সারা পূজা মণ্ডপগুলোতে কিন্তু সতর্ক অবস্থায় তারা রয়েছে এবং কি নজরদারি বাড়িয়েছে বলে আমাকে স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার লোকজনের তথ্য অনুসারে এটা আমরা বলছি সেটা। এবং কি প্রত্যেকটা পূজা মণ্ডপ শুধু যে দুর্গা পূজা মণ্ডপ সেটাই নয়, যে মন্দিরগুলো রয়েছে যে কোনো মন্দির অর্থাৎ কালী মন্দির, অন্যান্য যে মন্দিরগুলো রয়েছে সেটার নিরাপত্তা জোরদার করেছে মানিকগঞ্জের পুলিশ। যেহেতু আজকে একদিন আগে, দুর্গাপুজোর একদিন আগে এই ঘটনাটি ঘটেছে, এতে কিন্তু পুলিশ প্রশাসন, র্যাব এবং সেনাবাহিনী তৎপর হয়ে গিয়েছে এবং কি এখানকার যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে র্যাব এবং অন্যান্য যারা রয়েছে তারা সজাগ হয়ে যারা এই কাণ্ডটি ঘটিয়েছে তাদেরকে আসলে চিহ্নিত করে পুলিশ আইনের আওতায় আনার জন্য চেষ্টা করেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও এখানে এসেছে, অর্থাৎ জেলা এবং উপজেলার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই জায়গাটি পরিদর্শন করেছে এবং দেখেছে, অর্থাৎ ধর্ম যার যার সেটা কিন্তু সেই উৎসবটা তারা করবে, যেহেতু দুর্গা উৎসব, সেই ক্ষেত্রে একটা মহল অঘটন ঘটাতে পারে বলে পুলিশের বরাত দিয়ে কিন্তু বলছি। সেই ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু সজাগ রয়েছে, পুলিশ, আর্মি এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং মহাদেবপুরের ঘটনা যেন আর একটিও না ঘটে সেই জন্য তারা কিন্তু কাজ করছে। অর্থাৎ প্রতিমা ভাঙচুর, প্রতিমা এটা নিয়ে তারা কিন্তু খুবই সজাগ রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন।